বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ইমাম আব্দুল মালিক সাহেব এইবার মক্কা মদিনার সম্পর্কে, মক্কা মদিনার তারাবি সম্পর্কে মিথ্যা কথা প্রচার করছে আম জনসাধারণের সামনে। আসুন সেই কথাগুলো ওনার মুখ থেকেই শুনি। ওরা যদি সংশোধন করবো আলহামদুলিল্লাহ, সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবির নামাজকে 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত। এটা কি? তারাবির নামাজকে 20-এর কি বলে 8 রাকাত কমায়া 20 থেকে কমিয়ে 8 টাকাতে নিয়ে আসা, 10 টাকাতে নিয়ে আসা, এটা বেদাত। এটা কি? বেদাত। 8 টাকার তো ওরাও করে নাই। 8 টাকার তো হলো এই উপমহাদেশে। এবং যখন মক্কা মদিনার মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 টাকা হতো সবসময়। এই 2-3 বছর আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম। 20 টাকা হতো। তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে সুন্নত ছিল এটা বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে 8 টাকা হতো। যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয়, গায়ে মোকাল্লেদ ভাইরা করেন না 8 টাকা। এটা ইসলামের প্রথম যুগের তরিকা না। এটা হলো পরবর্তীতে আবিষ্কার। কবে, কোন তারিখে, কখন, কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি, ওই ইতিহাস আছে আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীকে রক্ষা করেছেন। সেখানে সেই 20 টাকাতে হচ্ছিল, এখন 10 টাকাতে এই মাত্র করলো এরা। কিন্তু যে ওজোরে করেছে সে ওজোর চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে না, যেটা অন্যায়। এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি। যাই হোক, তারাবির নামাজ এটা অনেক মজার নামাজ। সব নামাজে মজার, সব নামাজে কি মজার। কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায়, দীর্ঘ সময় কোরআন মাজিদ শোনার তৌফিক হয়, সুযোগ হয়। হাফেজরা সহিহ শুদ্ধ তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ, কত মজার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করুন। আপনারা তো বাইতুল মুকাররমের ইমাম আব্দুল মালিক সাহেব সম্পর্কে সে কথাগুলো শুনলেন। আসুন এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ সেই কথাগুলোর জবাব কি করে দেয়। আসুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ মক্কা মদিনার আসল ইতিহাস তুলে ধরেছে। আসুন ওনার মুখ থেকে আমরা সরাসরি সেই কথাগুলো শুনি। তারাবির রাকাত সংখ্যা 8, 3, 11 এ কথাই চূড়ান্ত। এর বিকল্প মানুষ কিয়ামত পর্যন্ত ভাবলে তা ভুল হবে। তারাবির সংখ্যা 11, 8, 3 এ কথাই চূড়ান্ত। তারাবি বা তাহাজ্জুদ 11 এ কথাই চূড়ান্ত। এর বিকল্প কোনো পথ নেই। 20 রাকাতের হাদিসটি জাল। বায়হাকি বর্ণিত 3টি হাদিস আছে 20 রাকাতের, 3টি মানুষের বানানো। কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন? আপনাদের জেনে রাখা ভালো হবে, এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। 1-2 দিন নয়, প্রায় 800 বছর। এই কাবা ঘরে 4 জন ইমামের সালাত হতো। চার মাযহাবের 4 জন ইমাম। আল্লাহর রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মসজিদ দুটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই দুটি মসজিদে সালাত চলে সরকারি নীতিতে। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে ইমাম একজন চলে যায়, তারপর আর একজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। সৌদি আরবের আর কোন মসজিদে 20 রাকাত তারাবি হয় না, মাত্র এই দুটি মসজিদে। অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয়। আর আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘর দলিল নয়, আমাদের কোন ব্যক্তিও আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটাই আমাদের দলিল। এটা আপনাদের মনে রাখতে হবে। একবারে বিবেককে সহজ করে নেবেন। কোরআন এবং সহিহ হাদিস আছে, মানবো, নেই মানবো না। জি বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো বাইতুল মুকাররমের, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ইমাম আব্দুল মালিক সাহেবের সেই কথাগুলো, মিথ্যা কথাগুলো শুনলেন। তারপর আব্দুল মালিক সাহেবের সেই কথাগুলোর জবাবে
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কি কি জবাব দিয়েছে, কি কি কথা বলেছে, ওনার একটি একটি কথার খণ্ডন করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, সেই কথাগুলো শুনলেন। আসুন এবার আমরা কিছু কথা বলি। আসলে এটাই সত্য ইতিহাস যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ আপনাদেরকে শুনিয়েছে। এটাই সত্য কথা, এটাই সত্য হিস্টোরি, এটাই সত্য ইতিহাস যে তুর্কির শেষ জামানায় এইসব সুলতানেরা মক্কা মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে পাকা করেছে, কবরের মধ্যে সবুজ রং লাগিয়েছে। এমনকি বহুত সাহাবা একরামদের কবর, এমনকি জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবারা শুয়ে আছে, সেখানেও ওনারা কবরকে পাকা করেছিল, সমস্ত মাজারে পরিণত করেছিল, শিরক ও বেদাতে ভরপুর করে দিয়েছিল। একটি ইতিহাস তো বহুত মানুষের জানাই নেই। আসলে ভারত বাংলাদেশের বড় বড় হানাফি আলেমরা অধিকাংশ, আমি সকলকে বলছি না, অধিকাংশ আলেমেরা এই মক্কা মদিনার এই তুর্কিদের শেষ জামানার ইতিহাসকে গোপন করে। তারা কেন জানি না, আল্লাহু আলম, তাদেরকে আল্লাহ সহি বুঝদান করুক। তারা কেন এইসব মক্কা মদিনার শেষ জামানার যেসব ইতিহাসগুলো তারা বিকৃত করে। আর এই যে এই হাদিসটা যে ওনারা পেশ করে যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি চালু করা হয়েছিল মক্কা মদিনায়, এটা সম্পূর্ণ একটি জাল ও মিথ্যা কথা, যেটা মুহাদ্দিস একরামরা বলে থাকে। আসলে সত্য ইতিহাস হলো এটাই যে এই তুর্কির শাসন আমলে অটোমান এম্পায়ার, উসমানিয়া খিলাফতের জামানায় শেষ জামানায় কিছু সুলতানেরা এই 20 রাকাত তারাবি চালু করেছিল। এমনকি আরেকটি আপনাদেরকে কাহিনী বলি, ইন্টারেস্টিং কাহিনী, যে শুনলে আপনারা অবাক হবেন। যে যখন আপনারা যে আজকে আব্দুর রহমান আল সুদাইস একা ইমামতির জায়গায় দাঁড়িয়ে মক্কা মদিনায় নামাজ পড়াই, হ্যাঁ, আর পিছনে লক্ষ লক্ষ হাজিরা নামাজ পড়ে, কিন্তু এখানে 4টি মেহরাব ছিল, এক সময় 4টি ইমামের জায়গা ছিল, যেটা দেখতে খুবই নিকৃষ্ট। আপনারা জানেন সেই ইতিহাস। সেখানে ইমাম আবু হানিফার মাযহাবের মানুষেরা যখন নামাজ পড়তো তখন 3 মাযহাবের মানুষ দাঁড়িয়ে দেখতো। যখন শাফি মাযহাবের মানুষেরা নামাজ পড়তো তখন আবার 3 মাযহাবের মানুষ দাঁড়িয়ে দেখতো। যখন ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের মানুষেরা নামাজ পড়তো তখন বাকি এই মাযহাবের মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখতো। এই ছিল সেখানকার অবস্থা। আপনারা জানেন এটি একটি নিকৃষ্ট, যে অমুসলিমরা দেখতে হাসতো, যে দেখো তাদের ধর্মকে তারা বিকৃত করেছে। এই সব কিছুই আব্দুল আজিজ বিন বাস এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তারা এইসব শিরিক ও বেদাতকে উৎখাত করেছে সেই সৌদি আরবের জমিন থেকে। সেই সব ইতিহাস ভারত বাংলাদেশের বড় বড় হানাফি আলেমরা সেই সব ইতিহাসকে গোপন করে, সেই সব ইতিহাসকে প্রকাশ করে না। আসলে তুর্কিরা শেষ জামানায়, এই উসমানিয়া সুলতানতের শেষ জামানায় তারা কি কি ক্ষতি করে গিয়েছিল সৌদি আরবে, আর কি কি ইসলামে তারা ক্ষতি করে গিয়েছিল, তারা শিরক বেদাতকে আশ্রয় দিয়েছিল। এটাই আসল ইতিহাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।